আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সিদ্ধান্ত নিয়েছি। তো আপুরা, আপনাদেরকে আমি আজকে কুশি কাজটা শিখাবো। এখানে কুরাইশি কাজ বলে, আপনারা নিশ্চয়ই বুঝবে। কুরাইশিটা অনেকেই বুঝে না, যার কারণে আমি কুশি বলছি। কুশি কাজ বলে আমি আজকে আপনাদেরকে কুশি কাজটা শিখাবো। কুশি কাজটা করতে গেলে প্রাথমিকভাবে যেটা লাগে, প্রথমত একটা সুতা লাগবে। দেখেন, প্রত্যেক সুতার মধ্যে একটা কোড নাম্বার থাকে। আমি সামনে আরও ভিডিও যখন আপলোড করব তখন আপনাদেরকে বলবো। এখানে একটা কোড নাম্বার থাকে, কোম্পানির কোড দেয়া এটা। তো আমি এটা হচ্ছে আলোয়াফা একটা কোম্পানি। সুতাটা অনেকই ভালো লাগে আমার, সফট, কাজ করতে সুবিধা হয়। এগুলা উলের সুতা না, রেশমি সুতা বলে এটাকে। আমাদের বাংলাদেশেও পাওয়া যায়। আমি যখন দেশে গিয়েছিলাম তখন আমি বাংলাদেশ থেকে নিয়েছি। আমার প্রথমে লাগবে একটা সুতা। দেখেন এখানে কোড নাম্বার দেয়া আছে। ও কোড নাম্বারটা যে কালার আপনারা নেবেন ওটার উপর নির্ভর করবে। আমি পরে আপনাদেরকে বলবো কোন কোড নাম্বার। আপাতত আমার পিঙ্ক কালারটা ভালো লাগে, আমি পিঙ্ক কালারটা সুতাটা নিয়েছি। আর লাগবে প্রধান হচ্ছে সুতা। বেশি জিনিস লাগবে না, সুতাটা লাগবে। আর লাগবে কুশি, এটা বলে কুশি। এখানে লেখা দেখেন টিউলিপ জাপান লেখা আছে। এই কুশিটা নেবেন। রেশমি সুতার জন্য এই কুশিটাই পারফেক্ট। নাম্বার দেওয়া আছে 12 0.6 mm। ভিডিওতে মনে হয় ক্লিয়ার আসতেছে না। 12 নাম্বার কুশি বলে এটাকে, 0.6 mm এই কুশিটা লাগবে। আর সুতা কাটার জন্য একটা সিজার লাগবে, যেটা কাঁচি বলে, একটা কাঁচি লাগবে। যারা নতুন তাদের জন্য, কাপড়ে যারা কুশি কাজ করবেন তাদের জন্য পেন্সিল লাগবে মার্ক করার জন্য। আর একটা বড় কাপড় হলে স্কেল বড়টা লাগবে, নাহলে একটা ছোট সাইজের একটা স্কেল লাগবে। আপাতত আমি আজকে কাজটা সুতার উপরে হবে, যার কারণে আমার স্কেল প্রয়োজন নাই। আমি স্কেলটা সরিয়ে রাখছি। আমার লাগবে সুতা, সিজারটাও লাগবে না, কারণ আমি আজকে আপনাদেরকে চেইন দেখাবো। প্রথমে কুশি কাজের মধ্যে প্রথম ধাপটা হচ্ছে চেইন। যে ধাপটা দিয়ে কুশি, তো অনেক কাজে এটার একসাথে অনেক কাজ মিলে তো কুশি কাজ, কিন্তু প্রথমে হচ্ছে চেইনটা করতে হবে। আমি আজকে আপনাদেরকে চেইনটা করানো দেখাবো। যে সুতাটা দেখিয়েছিলাম ওই সুতাটা এভাবে 5টা নিতে হবে, 5 লাইন নিতে হবে। সুতা তো ওখানে 1 লাইনে আছে, 5টা লাইন নিতে হবে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে 5টা লাইনে আছে। যদিও চাই অনেকে 6 লাইনে করতে পারে, আমার 5 লাইনে করতে ভালো লাগে, যার কারণে আমি 5 লাইন নিয়েছি। এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা লাইনে নিয়েছি। 5টা লাইন নিয়ে এভাবে একটা গিট দিতে হবে। গিটটা দেখেন আমি সহজভাবে দেখাচ্ছি। সুতাটা প্রথমে এভাবে নেবেন, 5টা লাইন করে এইভাবে 2 আঙ্গুল দিয়ে এই সুতাটা লুপ দিয়ে নিয়ে আসবেন। দেখেন খুব ইজিলি, একদম ইজি একটা। এই লুপটা যদি না হয় আমি কুশিটা দিয়ে কাজ করতে পারবো না, যার কারণে আমার লুপটা লাগবে। আমি আবারও দেখাচ্ছি। প্রথমে সুতাটা নেবেন, এভাবে নিয়ে শুধু 2টা আঙ্গুল মাঝখানে দিবেন। এভাবে দেখেন এই 2টা আঙ্গুল মাঝখানে দিয়ে সুতাটা ভেতর দিয়ে নিয়ে নেবেন। দেখেন এইভাবেই হবে। এভাবে নিলেন। এই সুতাটা অনেকে অনেক প্যাচ দিয়ে করে, এভাবে অনেক প্যাচ দিয়ে দেয়। অনেক প্যাচ দেওয়ার দরকার নাই। আপনারা কি করবেন, এইভাবে সুতাটা দেখেন এই আঙ্গুলেতে নেবেন, নিয়ে শুধু 2টা প্যাচ দিবেন। আমি আবারও দেখাচ্ছি, আপনারা খেয়াল করেন।
এদিকে দিয়ে ছোট আঙ্গুল যেটা ওটার মধ্যে দিয়ে এই আঙ্গুলে 1 পেজ দিতে পারবেন। যারা নতুন তাদের জন্য 2 পেজ দিলে ভালো হয়, কারণ একটু শক্ত করে যখন আটকে থাকবে করতে সুবিধা লাগবে। আমি কুশিটা হাতে নিলাম। এখানে দেখেন আমি যে গিট দিয়েছি ওখানে একটা লুপ তৈরি হয়েছে, একটা ছিদ্র তৈরি হয়েছে। এই ছিদ্রর মধ্যে দেখেন, এই ছিদ্র দেখেন, এটা বেশি, এই জিনিসটা বেশি টান রাখবেন না, বেশি লুজও করবেন না। দেখেন এত টানও না, বেশি টান করলে কাজটা সুন্দর হবে না, বেশি লুজ করলে কাজটা লুজ হয়ে যাবে। বরাবরই রাখবেন। রেখে কুশিটা আমি লুপের মধ্যে দিয়েছি, দিয়ে কুশিটা উপর থেকে নিয়ে দেখেন এই কুশিটা আমি এইভাবে সুতার নিচ দিয়ে দিচ্ছি, তার মানে সুতাটা উপরে উঠে গেল। দিয়ে আমি আস্তে করে ভিতরে নিয়ে ফেলবো। আবার দেখেন আমি খুব স্লোলি দেখাচ্ছি আপনারা শেখার জন্য, আপনাদের সুবিধার জন্য। কুশিটা আমি প্রথমে এভাবে কুশিটা নিব। কুশিটা আমি কীভাবে অনেকে এভাবে ধরতে যায়, অনেকে এভাবে করে, আমি এভাবে পারি না। আমি যেভাবে পারি আমি ওভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এভাবে ধরি কুশিটা, দেখেন 2 আঙ্গুলের মাঝখানে, দেখেন এইভাবে ধরছি। 2 আঙ্গুলের মাঝখানে দিয়ে কুশিটা সুতার নিচে দিয়ে এইভাবে দিবেন, দিয়ে লুপের ভিতর দিয়ে নিয়ে আসবেন। আবারও দেখাচ্ছি। প্রথমে কুশিটা নেবেন, কুশিটা ছিদ্র দিয়ে আমি আবারও দেখাচ্ছি। দেখেন প্রথমে তো আমি গিট দিয়ে একটা ছিদ্র তৈরি করেছি, যেটাকে লুপ বলে। লুপে কুশিটা দিবেন, ওই লুপের মধ্যে কুশিটা দিবেন, দিয়ে উপর থেকে নিচে দিয়ে দিবেন। আপনারা হাত দিয়ে দিতে হবে না, কুশিটাই নাড়বেন। আমি ডান হাত, আমার কুশিটা হচ্ছে আমার রাইট হ্যান্ডে, আমার ডান হাতে আছে। ডান হাতে কুশিটা এভাবে দিয়ে আবারও দেখেন স্লোলি দেখাচ্ছি আমি। কুশিটা প্রথমে সুতার নিচ দিয়েই দিবেন, দিয়ে আবারও দেখাচ্ছি। দেখেন কুশিটা প্রথমে নিচে দিয়ে এভাবে নিয়ে ফেলবেন। আমি স্লোলি দেখাচ্ছি, আপনারা দেখতেই থাকেন। আমি কাজটা খুব স্লোলি করছি, আপনারা দেখেন। দেখেছেন, এটা হচ্ছে চেইন। প্রথম ধাপে এই চেইনটা জানতে হবে। চেইন জানলে আপনি অন্যান্য কাজ সবই পারবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। এইভাবে চেইনটা জানতে হবে। চেইনটা জানলে আপনি অন্যান্য কাজগুলো এগিয়ে নিতে পারবেন। প্রথমত হচ্ছে চেইনটা করা জানতে হবে। আমার চেইন করা শেষ। আপনারা চাইলে এটা আরও করতে পারবেন। এইভাবে হবে চেইনটা। দেখেন আমি চেইন বানিয়েছি, এটাকে বলে চেইন। যারা নতুন, আমি আবারও বলছি, যারা একদম নতুন তাদের উদ্দেশ্যে বললাম, এটা হচ্ছে রেশমি সুতার কুশি কাজ, যেটা উলের সুতা ওটা নয়। চাইলে আপনারা উলের সুতা ইউজ করতে পারবেন, সমস্যা নাই, সেম কাজ, কিন্তু এটা রেশমি সুতা, এটা নর্মাল কাপড়ও পরা যায়। তো
এটা সেই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম কাজটা। আর আরেকটা কথা না বললেও নয়, যদিও আপনারা কেউ এই কাজটা আবারও দেখতে চান, আমি ডিসক্রিপশনে আমার লিঙ্কটা দিয়ে দিব, ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা যদি আমার কাজটা না বুঝে থাকেন, আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দিব। আমি অনেক ইজিলিভাবে বলেছি, ইনশাল্লাহ আপনারা পারবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তার সাথে পাশে থাকা বেল আইকনটি সহ বাজিয়ে দিবেন, আমার নোটিফিকেশনটা যেন আপনাদের কাছে আগে পৌঁছিয়ে যায়। আজ তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।